পোশাক শ্রমিকদের যে 18 দফা দাবিগুলো মেনে নেওয়া হয়েছে। 1. সব পোশাক কারখানায় শ্রমিকদের বিদ্যমান হাজিরা বোনাস হিসেবে অতিরিক্ত 225 টাকা, রাত 8টার পর বিদ্যমান টিফিন বিলের সঙ্গে 10 টাকা এবং নাইট বিল 10 টাকা বৃদ্ধি করে ন্যূনতম 100 টাকা করা হবে। 2. আগামী অক্টোবর মাসের মধ্যে সব কারখানায় সরকার ঘোষিত ন্যূনতম মজুরি বাস্তবায়ন করা হবে। 3. আপাতত শ্রমঘন এলাকায় টিসিবির মাধ্যমে সাশ্রয়ী মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহ করা। এছাড়া খাদ্য মন্ত্রণালয়ের খাদ্য বান্ধব কর্মসূচিকেও শ্রমঘন এলাকায় সম্প্রসারিত করা এবং শ্রমিকদের জন্য স্থায়ী রেশন ব্যবস্থার জন্য সরকারের সংশ্লিষ্টদের নিকট প্রস্তাব পাঠানো হবে। 4. আগামী অক্টোবরের মধ্যে শ্রমিকের সব বকেয়া মজুরি বিনা ব্যর্থতায় দিয়ে দিতে হবে, অন্যথায় শ্রম আইন অনুযায়ী সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 5. বিজিএমইএ থেকে বায়োমেট্রিক ব্ল্যাক লিস্টিং করে শ্রমিকদের হয়রানির বিষয়টি মন্ত্রণালয়ে একটি টেকনিক্যাল টিম পর্যালোচনা করে অক্টোবরের মধ্যে প্রতিবেদন প্রদান করা হবে। 6. ঝুট ব্যবসা নিয়ে স্থানীয় রাজনৈতিক প্রভাব, চাঁদাবাজি বন্ধ সহ শ্রমিকের স্বার্থ বিবেচনায় এ বিষয়টি একটি কেন্দ্রীয় মনিটরিং ব্যবস্থা গ্রহণ করা হবে। 7. 2023 সালের মজুরি আন্দোলন সহ এর আগে শ্রমিকদের বিরুদ্ধে সকল প্রকার হয়রানিমূলক এবং রাজনৈতিক মামলাগুলো রিভিউ করে আইন মন্ত্রণালয়ের মাধ্যমে নিষ্পত্তি করতে হবে। মজুরি আন্দোলনে নিহত 4 জন শ্রমিকের ক্ষতিপূরণের ব্যবস্থা গ্রহণ করা হবে। 8. কাজের ধরন অনুযায়ী নারী পুরুষের বৈষম্যহীন যোগ্যতা অনুযায়ী নিয়োগ প্রদান নিশ্চিত করতে হবে। 9. জুলাই বিপ্লবে শহীদ এবং আহত শ্রমিকদের ক্ষতিপূরণ ও চিকিৎসা সেবার জন্য শ্রমিক নেতারা একটি পূর্ণাঙ্গ তালিকা প্রণয়ন করে মন্ত্রণালয়ে দাখিল করবে। প্রাপ্ত তালিকা প্রধান উপদেষ্টার দপ্তরের জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হবে। 10. রানা প্লাজা এবং তাজরিন ফ্যাশন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের প্রতিকারের উদ্দেশ্যে ইতোমধ্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির কার্যক্রম চলমান রয়েছে। গঠিত কমিটি অক্টোবর 2024-এর মধ্যে করণীয় বিষয়ে সুপারিশ করবে। প্রাপ্ত সুপারিশের আলোকে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 11. শ্রম আইন অনুযায়ী সকল কারখানায় ডে কেয়ার সেন্টার স্থাপন নিশ্চিত করা হবে। 12. অন্যায় ও অন্যায্যভাবে শ্রম আইনের ব্যাঘাত ঘটিয়ে শ্রমিক ছাঁটাই করা যাবে না। 13. নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটির মেয়াদ 120 দিন নির্ধারণ করা হবে। 14. শ্রমিক ও মালিক পক্ষের 3 জন করে প্রতিনিধির সমন্বয়ে গঠিত অতিরিক্ত সচিবের শ্রম নেতৃত্বে একটি কমিটি ন্যূনতম মজুরির বিধিবিধান 6 মাসের মধ্যে সক্ষমতা পর্যালোচনা করবে। 15. শ্রমিকের অধিকার নিশ্চিত করার জন্য বাংলাদেশ শ্রম আইন 2006 সংশোধিত 2018 পুনরায় সংশোধনের কার্যক্রম চলমান রয়েছে। সকল স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে সংশোধন কার্যক্রম সম্পন্ন করা হবে। 16. শ্রম আইন অনুযায়ী শ্রমিকের সার্ভিস বেনিফিট প্রদান করা হবে। এ বিষয়ে বাংলাদেশ শ্রম আইনের 27 ধারা সহ অন্যান্য প্রয়োজনীয় সংশোধন করা হবে। 17. কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ডের বিষয়ে পর্যালোচনার জন্য কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মাধ্যমে শ্রমিক ও মালিক উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে বাংলাদেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ আর্থসামাজিক প্রেক্ষাপট সম্পন্ন অন্যান্য দেশের উত্তম চর্চার আদলে ব্যবস্থা গ্রহণ করা হবে। 18. ন্যূনতম মজুরি পুনরুদ্ধারণ কমিটি বর্তমান মূল্যস্ফীতি বিবেচনা করে শ্রম আইনের সঙ্গে সামঞ্জস্য রেখে সক্ষমতা ও করণীয় বিষয়ে আগামী নভেম্বরের মধ্যে একটি সুপারিশ করবে। ইফফা তারা খান, বাংলাদেশ বুলেটিন।